আজকে সকাল সকাল উঠে মেয়েকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়ে আমিও লেগে পড়েছিলাম রান্না করতে। তো আজকে পুরো বাইরেটায় যখন দেখলাম, মানে তখন বাজে প্রায় 8টা, কিন্তু এরকমভাবে পুরো কুয়াশা করে আছে। তো যাই হোক, আমি এখানে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। প্রথমেই মসুর ডালটা আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে সেটা আমি সিদ্ধ হতে দেব। আর সিদ্ধ হওয়ার সময় এটাতে আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যখন এই ডালটা না ফুটে উঠবে, তখন এই ওপরে এরকম যে ফেনা ফেনাগুলো চলে আসে, এটা ফেলে দিতে হয়। কারণ এটা বলা হয় যে এটা নাকি ডালের ময়লা। তো ওটা ফেলে দিয়ে তারপরে ডালটা সিদ্ধ হতে দিলাম। এবার অন্যদিকে আমি এখানে পেঁয়াজ, রসুন আর টমেটো কুচিয়ে নেবো। আমি এখানে এগুলো দুটো পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি ওই 5-6 কোয়া মতো, কিন্তু বড় বড় সাইজের। এবার ওগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে পিস করে নিয়েছি। কারণ আমি ডাল করব, আলুর ভর্তা করব, আর ডিম ভাজাও করব। এটাই দেবো আজকে বরের টিফিনে, মানে লাঞ্চে আর কি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তারা কিন্তু অবশ্যই জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। শুধুমাত্র ভিডিও দেখলে কিন্তু হবে না, কমেন্টও করতে হবে। তোমরা কিন্তু কমেন্ট করো না ঠিকঠাক। তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর রসুনগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমার না আগের দিন রান্না করার সময়, মানে এই যে যখন সবজি কাটছিলাম, তখন তোমরা আগের ভিডিওতে বুঝেছো কি না জানি না, আমার আগের যে ভালো ছুরিটা ছিল সেটা ভেঙে গেছে। তাই জন্য আমাকে এই ছুরিটা দিয়ে কাটতে হচ্ছে, আর এই ছুরিটায় ধারটা একটু কমই। এবার আমি টমেটোটাকেও কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। এদিকে ডালটা ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে ডালটাকে নাড়িয়ে দিয়ে ঘন করে নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, মানে যতটা জল আর কি ডালের মধ্যে রাখবো তার থেকে একটু বেশি পরিমাণ দিলাম, কারণ ফুটে ফুটে সেটা একটু কমে যাবে। এবার সেটা জল দেওয়ার পর ডালটা ফুটতে দিলাম। অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর সর্ষের তেলের মধ্যে দিলাম রসুন কুচি আর 1 মুঠো মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। যখন সুন্দর একটা রসুনের আর পেঁয়াজের ভাজার গন্ধ বেরোতে থাকবে, তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ওই ফুটে ওঠা ডালটা দিয়ে দেবো। তোমরা যারা মুসুর ডাল খেতে ভালোবাসো, তারা জাস্ট একবার এরকমভাবে মুসুর ডাল বানিয়ে দেখো, খেতে খুবই দারুণ হয়। তোমরা বানিয়ে তারপরে আমাকে বলো যে কেমন হয়েছে। এবার আমি একটা ডিম ভেজে নেবো, কারণ শুধুমাত্র ওই আলু ভর্তা আর ডাল দিয়ে তো আর টিফিন দেওয়া যায় না, যার জন্য একটু ডিমও ভেজে নিলাম। তো ডিমটাতে আমি বেশি কিছু দিইনি, শুধুমাত্র পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নুন হলুদ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল দিয়েই ভাজছি। এবার ডিমটাকে না, মানে ফ্যাটানো ডিমটাকে তেলের মধ্যে দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দিলে ডিমটা খুব সুন্দর ফুলে ওঠে, যার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও ভালোভাবে হয়ে গেছে, আমি টিফিন বক্সে ডালটা উঠিয়ে নিলাম। এদিকে দেখো, আমি ডিমের ঢাকাটা ওঠালাম যখন, ডিমটা কত সুন্দর ফুলে গেছে। এবার ডিমটাও আমি একটা টিফিন বক্সের মধ্যে উঠিয়ে রাখলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আলু ভর্তাটা করব। আলু ভর্তা করার জন্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ আমার মেয়ে তো ঝাল বেশি খেতে পারে না, যার জন্য একসাথেই রান্না করি, যার জন্য একটু ঝাল কম দিয়েই বানাই। তো তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর যখন ভালোভাবে, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম অর্ধেক টমেটো পিস পিস করে, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে টমেটোটা আর কি গলে যায়। তারপর আমি ভাতের সাথেই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আর সিদ্ধ করে যখন আলুটা বের করে নিয়েছিলাম, তখন আলুটাকে আমি স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটাই ওটার মধ্যে মিশিয়ে দিলাম। এটা আমি যেটা কড়াইতে মেশাচ্ছি, মানে আলুর সাথে পেঁয়াজ ভাজা, রসুন ভাজাটা, তোমরা চাইলে সেটা হাত দিয়েও মেশাতে পারো, কিন্তু যেহেতু অনেক গরম ছিল আর আমারও খুব তাড়া ছিল অফিসে বেরোবে, যার জন্যে আমি এরকমভাবেই কড়ার মধ্যেই বানিয়ে নিই। আর দিয়ে দিলাম একটু লবণ।
দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা যত বেশিক্ষণ সময় নিয়ে মানে মেশানো যাবে খুন্তির সাহায্যে তত বেশি টেস্ট হয়। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমিও আবারও এটা টিফিন বক্সে তুলে রাখলাম। আর আগের দিন মানে রোববার আমি ধনেপাতার চাটনি বানিয়ে রেখেছিলাম, সেটাও একটু টিফিন বক্সে দিয়ে দিলাম। এটাই ছিল আজকের সিম্পল মেনু। ভালো লাগলে ফলো করে দিও।